প্রণাম। আজকের এপিসোডে কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকের এপিসোডটা হবে কোশ্চেন অ্যান্সারের এপিসোড। কেউ কেউ কোশ্চেন করেছেন, এবার কোশ্চেন এসছে প্রায় অনেকগুলোই, কিন্তু সব কোশ্চেন নিয়ে অ্যান্সার দিতে একটু সময় হয়ে যায়, ভিডিওটা বড় হয়ে যায়, আর অ্যান্সার দেওয়াও অত কোশ্চেনের সম্ভব নয়। আমি এর মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এর পাশাপাশি কেউ কেউ বলেছেন যে আমাদের নামটা উল্লেখ করবেন না, কোশ্চেনটা বলে অ্যান্সার দিন, আমরা বুঝে যাব, সমস্যা থাকতে পারে কোনো। কেউ বলেছেন ডেট অফ বার্থ উল্লেখ করবেন না। যাই হোক, আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না, আমি শুধু আপনাদের নামটা উল্লেখ করছি, কারণ একই নামের তো অনেক মানুষ থাকতে পারে। নামটা উল্লেখ করে কোশ্চেনটা করছি, এতে যে কোশ্চেন করেছে সে ঠিক বুঝে যাবে যে তার কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন রাকেশ করেছেন। তো তিনি জিজ্ঞেস করছিলেন তার সন্তান নিয়ে, মানে তার সন্তান হওয়ার যে ভালো সময়টা, সেটা কবে থেকে কবে নাগাদ হতে পারে, বা কেমন কোনো জটিলতা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই ব্যাপারে উনি কোশ্চেন করেছিলেন ওনার সন্তান সংক্রান্ত। তো প্রথমে বলে রাখি, রাকেশ নামক যিনি ফোন করেছিলেন, তিনি হোয়াটসঅ্যাপে SMS করেছেন। তার সিংহ রাশি, মিথুন লগ্ন এবং মহা নক্ষত্র। তো তার শুভ সময়টা, যে সময়টায় তিনি সন্তান নিতে পারেন, সেটা হচ্ছে 9 জানুয়ারি 2021, মানে 2021 সালের 9 জানুয়ারি থেকে 2022 সালের 9 জানুয়ারি পর্যন্ত শুভ সময় তার সন্তান নেওয়ার জন্য। এই সময় তিনি সন্তান নিতে পারেন, এবং সন্তান নেওয়ার আগে যে জটিলতাগুলো চলছে, এই মুহূর্তে যেগুলো চলছে সম্ভবত চলা উচিত, তো সেইগুলো সেই সময় কেটে যাবে। আর যেগুলো সমস্যাগুলো, যে প্রতিকূলতাগুলো রয়েছে, সেগুলো একটু বুদ্ধি দিয়ে ব্যাপারগুলো একটু হ্যান্ডেল করুন, ব্যাপারটা অতটা সমস্যা হবে না। আর এই সময়টা খুব ভালো, এই সময়টা যদি সন্তান দেন খুব ভালো হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন শ্রেয়সী। তো প্রশ্ন বলতে তিনি কোনো প্রশ্ন করেননি, তিনি তার ডেট অফ বার্থ, সময়, এসবগুলো পাঠিয়ে দিয়েছিলেন এবং তার সম্পর্কে কিছু বলতে বলেছিলেন। তো এখন শুধু তার সম্পর্কে বলতে গেলে প্রচুর জিনিস বলতে হয়। আমি শুধু যেটা বলবো, তার কেরিয়ার সম্পর্কে একটু বলে দেবো, কারণ এই সময় তার তো স্কুল কলেজে পড়ার বয়স, কেরিয়ার সবে সে তৈরি করছে, তো সেই কেরিয়ার সম্পর্কে আমি কিছুটা বলে দিচ্ছি। শ্রেয়সীর হচ্ছে মীন রাশি, কন্যা লগ্ন আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র। জন্মছকে 11th হাউসে বুধ বসে রয়েছে এবং রাহুর সঙ্গে যুক্ত রয়েছে। কেরিয়ারে সম্পর্কে যদি আমি বলতে যাই, তাহলে হচ্ছে ভালোই কেরিয়ার বলা যাবে। তার দশম হাউসে সূর্য বসে রয়েছে, সান বসে রয়েছে, মোটামুটি ভালো কেরিয়ার। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। পড়াশুনো, সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি জানি না কেমন কি রেজাল্ট করে, কিন্তু জন্মছক অনুযায়ী সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আশা করি সে খুব ভালোই রেজাল্ট করে। যাই হোক, তার পড়াশুনো সে মোটামুটি ঠিক আছে। উচ্চশিক্ষা, শিক্ষিত হওয়ারও সুযোগ তার কাছে রয়েছে, সে সেটা হতে পারে, এবং সরকারি চাকরি এবং যে কোনো বেসরকারি চাকরি সে করতে পারে। ব্যবসার দিকে না যাওয়াই ভালো, ব্যবসায় খুব একটা কিছু এগোনো খুব মুশকিল, কিন্তু চাকরির দিকে সে যেতে পারে এবং খুব ভালো চাকরি পেয়ে যাবে, তাড়াতাড়িও চাকরি পেয়ে যেতে পারে। তৃতীয় প্রশ্ন করেছে রিপন। প্রশ্ন তার কেরিয়ার নিয়ে, কি পেশার সঙ্গে সে যুক্ত হতে পারে। তো প্রথমে বলে রাখি, রিপন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক, পুষ্যা নক্ষত্র। ওর মেন সমস্যাটা হচ্ছে, যেটা আমি দেখলাম, কেরিয়ার বারবার করে চেঞ্জ করার একটা প্রবণতা ওর মধ্যে থাকবে। মানে ধরুন একটা চাকরি পেয়েছে, সেখানে একটা মাইনেপত্র দিচ্ছে, ভালো হচ্ছে, তা হচ্ছে, কিন্তু অন্য একটা বড় চাকরির অপরচুনিটি পেয়ে গিয়ে এই চাকরিটাকে ছেড়ে দিল। এবার যখন বড় চাকরিতে গিয়ে জয়েন করলো, ওখানে দেখলো যে কাজের পরিবেশটা খারাপ, যা কাজ দেয়া হচ্ছে ও পরিশ্রম করে পারছে না, বা এরকম কিছু। মাইনেপত্র হয়তো ভালো, কিন্তু কাজের পরিবেশটা খারাপ, আর মেন্টালি স্যাটিসফাইড সে হতে পারছে না কাজ করে। তখন মনে হচ্ছে যে না, আগের কাজটা ভালো ছিল, কিন্তু আগের কাজে ফেরার আর সুযোগ নেই। সেখান থেকে চলে গেল অন্য আরেকটা কাজে, তো সেখানে মাইনে কম, এবং আশা করে গেল যে ওখানে গেলে আমি ভালো করে কাজ করতে পারবো, মাইনে নয় 2 পয়সা কম দেবো, কিন্তু কাজের পরিবেশটা হয়তো ওখানে ভালো হবে। গিয়ে দেখা গেল সেখানে তো আরো খারাপ।
তো এটা নিয়ে কেরিয়ার চেঞ্জ করার যে প্রবণতা, এটা নিয়ে ওর একটা সমস্যা হওয়ার সুযোগ রয়েছে। যদিও বিজনেস করতে চায় তাহলে বিজনেস করতে পারে, অথবা কোনো প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব পাওয়ারও সুযোগ রয়েছে, কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু গভর্নমেন্ট জব, প্রাইভেট জব বোথ দুটোই কিন্তু অধরা থেকে যাবে। খুব পরিশ্রম করতে হবে আর নিজেকে একটু নতুনভাবে গড়ে তুলতে হবে। জন্মছকে যেরকম পরিস্থিতি পুরোপুরি সাপোর্ট করছে যে একটা ভালো চাকরি কিন্তু সে পেতে পারে। পরের কোশ্চেন করেছে সুবীর, কুম্ভ রাশি, তুলা লগ্ন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ইনিও বলেছেন যে তার জন্মছক দেখে কিছু বলতে, কোনো কোশ্চেন করেননি স্পেসিফিক। তো মোটামুটি যেটা বলা যায়, ছকটা এই মুহূর্তে আমার সামনে নেই, ছকটা একটু বের করে নিই। ছকের মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে লগ্নস্থানে রাহু রয়েছে এবং 7th হাউসে কেতু রয়েছে। তো এর ফলে ওর শারীরিক কিছু সমস্যা থাকতে পারে। আমি জানি না কি সমস্যা আছে বা না আছে, শারীরিক কিছু সমস্যা কিন্তু থাকতে পারে। তো যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু ডাক্তার দেখিয়ে সেগুলোকে ঠিক করে নিতে হবে, নইলে কিন্তু সমস্যা বাড়তে পারে। মেন্টাল একটা ট্রেসের মধ্যে থাকতে পারে সে। হ্যাঁ, যেটা বলছিলাম, মেন্টাল একটা ট্রেসের মধ্যে সে থাকতে পারে। আর জবের ক্ষেত্রে ভালোই সুযোগ রয়েছে জব পাওয়ার, কিন্তু চেষ্টা করতে হবে। যে কোনো ছোট জব হোক, মাঝারি জব হোক, যাই জব হোক, যদি কোনো জব পাওয়া সম্ভব হয় তাহলে সেই জবটা করতে হবে। মাইনে কম বলে, সুযোগ কম বলে ছেড়ে দিলে চলবে না। সেই জবে থাকতে থাকতে যদি বেটার অপরচুনিটি পাওয়া যায় সেখানে যাওয়া যেতে পারে, কিন্তু জব পেয়ে মাইনে কম বলে বা আমার বাড়ি থেকে দূরে বলে ছেড়ে দেওয়া কিন্তু কোনো কাজের কথা হবে না। জন্মছকটা বেরিয়ে গেছে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই জবের ক্ষেত্রে যেটা বললাম 9, 10, 11 চন্দ্র। হ্যাঁ, এইখানে দশম ঘরের যে অধিপতি চন্দ্র, কর্কট রাশির অধিপতি, সেই চন্দ্র রয়েছে কুম্ভ রাশির ঘরে, মানে অ্যাকচুয়ালি কুম্ভ রাশির জাতক। তো চন্দ্র কুম্ভ রাশির ঘরে রয়েছে। তো এই চন্দ্র কিন্তু কুম্ভ রাশির ঘরে খুব একটা কমফোর্টেবল নয়। তো এই কেরিয়ারের জায়গাটা একটা সমস্যা হবে, একটা উত্থান পতন হবে। ও বারবার করে চাকরি ছাড়তে পারে বা ধরতে পারে। যদি ব্যবসার দিকে যায় প্রবলেম হতে পারে। ব্যবসা কিন্তু করা খুব মুশকিল এই জন্মছকের নিরিখে। চাকরিটা করতে পারে, তবে একটু সতর্ক হয়ে করতে হবে, আর তাহলে ও ভালো করতে পারবে। আর এমনি খুব ভালো মনের মানুষ যেটা দেখা যাচ্ছে। আর কেতু যেহেতু সপ্তম ঘরে রয়েছে, আমি ওকে পরামর্শ দেব যে কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ করে ওর একটা প্রতিকারের দরকার। 7th হাউসে কেতু থাকলে কিন্তু বিবাহের একটা সম্পর্ক, বিবাহ বা সম্পর্কের একটা প্রবলেম হয়, বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা হয়। বিবাহ হওয়ার পরে সংসারেও একটা সমস্যা হওয়ার সুযোগ থাকে যদি কেতু 7th হাউসে থাকে। তো আমি ওকে বলবো কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে এটাকে সলভ করে দিতে। পরের কোশ্চেন করেছে পূর্ণবের সিংহ রাশি, কুম্ভ লগ্ন এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ওর প্রশ্ন যেটা সেটা হচ্ছে
ও গানে কেরিয়ার করতে চায়, মানে গান নিয়ে এগোতে চায়। তো সেভাবে ওর কেরিয়ারটা করতে চায়, ও সেটা পারবে কিনা সেটা হচ্ছে ওর প্রশ্ন। ওর জন্মছকটা বের করে নি। হ্যাঁ, ওর রাশি লগ্ন আগেই বলে দিয়েছি। ওর কেরিয়ারে যেটা বলছো গান নিয়ে এগোতে চায়, সেটা হচ্ছে প্রথমেই বলে রাখি এই জন্মছকে আংশিক কালসর্পদোষ আছে। যদি জন্মছকটা দেখা যায় রাহুকেতুর অ্যাক্সিসের বাদিকে, মানে সিংহ রাশির দিকে, ওই পোর্শনটায়, মানে সিংহ থেকে মিথুন ওদিকে বৃশ্চিক রাশি, এই পোর্শনটায় সমস্ত গ্রহ রয়েছে, শুধু শনি এই রাহুকেতুর অ্যাক্সিসের অন্যদিকে রয়েছে, একা শনি অংশদের অন্যদিকে রয়েছে। তো এটা কালসর্পদোষ নয়, এটাকে আংশিক কালসর্পদোষ বা সেরকমই একটা কিছু বলা যেতে পারে, যেটা কালসর্পদোষের মধ্যে প্রভাব ওর জীবনে দিতে পারে, কিন্তু এটা কিন্তু কালসর্পদোষ নয়। এটা আমি বারবার করে স্পেসিফিক মেনশন করে দিচ্ছি। তো যেটা ওর সমস্যা হতে পারে সেটা আমি বলছি, আমি জানি না অত ওর অন্য প্রবলেম নিয়ে ডিসকাস করেনি, শুধু এই গানে ও কেরিয়ার করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্নটা করেছিল। তো ওর জীবনের প্রতিটা পথেই বাধার সম্মুখীন কিন্তু ও হতে পারে বা হচ্ছে। যেই জিনিসে ও একটু এগোতে চাইবে সেই জিনিসে মনে হবে হ্যাঁ এটা আমার সাকসেসফুল হয়ে গেল বা এরকম কিছু, কিন্তু শেষ মুহূর্তে ওর বাধা হয়ে সেই জিনিসটা পণ্ড হয়ে যায়। এরকম ব্যাপারগুলো হয়তো ওর সাথে ঘটছে, আমি জানি না এটা ঘটছে বা ঘটছে কিনা, কিন্তু ঘটা উচিত। এবার যেটা বলবো, গান নিয়ে কেরিয়ারও ডেফিনেটলি করতে পারে, কিন্তু ভোকাল যদি হয়, মানে নিজে যদি গান গাইতে চায় তাহলে কিন্তু মুশকিল। নিজে যদি গান গাইতে চায় এবং একজন কণ্ঠশিল্পী যদি হতে চায় তাহলে কিন্তু ওর পক্ষে মুশকিল। যদি ইনস্ট্রুমেন্ট মিউজিক নিয়েও কাজ করে, মানে যান্ত্রিক যে সঙ্গীত, মানে গিটার বাজানো, তারপরে আরো যা যা যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে সেইগুলো যদি ও নিয়ে এগোতে চায় তাহলে ওর ক্ষেত্রে ভালো আছে। কিন্তু যদি কণ্ঠশিল্পী হতে চায় তাহলে কিন্তু অনেক বাধা হবে এবং সেটা সাকসেসফুল না হওয়ার চান্সই বেশি। সেজন্য আমি ওকে সাজেস্ট করবো, যদিও ইনস্ট্রুমেন্টাল মিউজিক কিছু জানে, গিটার বাজানো এসে বা অন্য কিছু যে কোনো ইনস্ট্রুমেন্টাল সেটা হতে পারে মিউজিক্যালি, তো সেটা যদি ও জানে, ও সেইটা নিয়ে যদি কেরিয়ার করতে চায় ও কিন্তু সেই দিকে এগোতে পারে। কিন্তু কণ্ঠশিল্পী যদি ও হতে চায় তাহলে কিন্তু সেটা হওয়া মুশকিল আছে। আচ্ছা, আরো কোশ্চেন আছে, আর কোশ্চেন কিছু নিয়ে আলোচনা করছি না এখন। তার জন্মছক তৈরি করাও নেই, অনেক কোশ্চেন রয়েছে। তো আজকে এই অবধি থাক। যাদের যাদের কোশ্চেনের অ্যান্সার দিলাম তাদের মতামত তারা জানাতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করে। কেউ কেউ হোয়াটসঅ্যাপ করেছেন, কেউ কেউ ইউটিউবে ওই ইয়েতে কমেন্টও করেছেন। তো যাই হোক, সবাই কমেন্ট করতে পারছেন না কারণ তারা চান না যে তাদের ব্যাপারে বলছি বা অন্য কেউ জেনে যাক, ফ্যামিলি মেম্বার বা এরকম কোনো ব্যাপার হতে পারে। তো কমেন্ট কেউ একজন, মানে কেউ ইউটিউবের ভিডিওতে কেউ করতে চাচ্ছেন না, বেশিরভাগই হোয়াটসঅ্যাপ না ইমেলে পাঠাচ্ছেন। সে পাঠাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের সম্ভব হয়, যদি সম্ভব হয় তো ইউটিউবের ভিডিওতেও আপনারা কমেন্ট করে কিন্তু কোশ্চেন করতে পারেন, তাহলে আমার দেখতে সুবিধা হয়। নইলে দু তিন জায়গায় ঘাটতে হয়, একবার ইমেলে যেতে হয়, হোয়াটসঅ্যাপে কোশ্চেন আছে সেটার থেকে লিখতে হয়, মানে আমাকে তো ওই কোশ্চেনগুলোকে শর্ট করতে হয়, করে জন্মছক বের করে কি আমার অ্যান্সার সেটাকে লিখে তারপরে আমাকে বলতে হয়। নইলে এইটুকু সময়ের মধ্যে জন্মছক ক্রিয়েট করে সেটাকে অ্যানালিসিস করে বলা সম্ভব নয়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে ইউটিউবের ভিডিওতে যদি আপনারা কমেন্ট করতে পারেন, সেখান থেকে কিন্তু আমার দেখতে সুবিধা হয়। তো কেমন লাগলো ভিডিওটা বলবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে জানাবেন। প্রণাম।